আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এরকম ৩টা ফোনকে নিয়ে আলোচনা করব যেগুলো কিনা আপনারা না চাওয়া সত্ত্বেও আপনাদের কিনতে হচ্ছে, বিশেষ করে চিপ শর্টেজের কারণে আর ডলার প্রাইস বাংলাদেশের মধ্যে বেশি হয়ে যাওয়ার কারণে। এর মধ্যে নাম্বার 1 থাকছে মোটো G52, স্যামসাং গ্যালাক্সি A23 এবং Oppo f21 Pro। এই সবগুলো ফোনই প্রায় অ্যারাউন্ড 27K থেকে 26K 26-27 হাজার টাকার মধ্যে অফিসিয়ালি পাওয়া যাবে। মোটরোলার এই ফোনটা এখন পর্যন্ত অফিসিয়ালি বাংলাদেশের মধ্যে লঞ্চ না হলেও আগামী 10 থেকে 12 দিনের মধ্যে কনফার্ম লঞ্চ হবে, এটা ধরেই রাখতে পারেন। এবং এর অফিসিয়াল প্রাইসিং অ্যারাউন্ড 25,000 টাকার আশেপাশেই থাকবে, এরকমটাই আশা করা যাচ্ছে। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ফোনের মধ্যে প্রসেসর সেকশনের মধ্যে সেম প্রসেসর ব্যবহার করছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ওপ্পো সেম প্রসেসর দিয়ে অলরেডি ফোন এনেছে, সেটাই হলো কলকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর। 3টা ফোনের মধ্যেই সেম প্রসেসর থাকছে। স্যামসাং গ্যালাক্সি A23 25,000 টাকার মধ্যে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। Oppo f21 Pro অ্যারাউন্ড 26-27 হাজার টাকার মধ্যে অফিসিয়ালি পাওয়া যায়। র্যাম রোমোটার আরও বেশি রয়েছে, 8GB র্যাম। এবং মোটরোলার মোটো G52 সেম প্রাইজিংয়ের মধ্যে অফিসিয়ালি বাংলাদেশের মধ্যে আসবে। এখন প্রসেসর সেকশনের মধ্যে সেম হওয়ার পরও কোন কোন জায়গার মধ্যে ডিফারেন্স রয়েছে এবং আপনার জন্য বেস্ট চয়েস কোনটা হবে যদি আপনি মোটরোলার ফোনটাও কিনতে চাইতেন, সেখান থেকে আপনার জন্য বেটার অপশন কোনটা হবে। ফার্স্ট অফ অল ডিসপ্লে ক্যাটাগরির মধ্যে যদি কথা বলি, স্যামসাংয়ের মতো কোম্পানি মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনের মধ্যে তাদের নিজস্ব অ্যামোলেড প্যানেল বিক্রি করে দিয়েছে অন্য সব ফোন কোম্পানিগুলোর কাছে, অথচ তারা তাদের ফোনের মধ্যে সুপার অ্যামোলেড প্যানেল দেয়নি, শুধুমাত্র টিএফটি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আইপিএস এলসিডি প্যানেলও না। যদিও বা এই টিএফটি প্যানেলের কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু আপনি কখনোই জাস্টিফাইড করতে পারবেন না যে একটা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে থেকে টিএফটি প্যানেল ডিসপ্লে মাচ মোর বেটার, সেটা সম্ভবই না কখনো। তাই ডিসপ্লে ক্যাটাগরির মধ্যে 2টা ফোনই উইনার থাকছে, Oppo f21 Pro এবং Motorola moto G52। 2টার মধ্যে অ্যামোলেড কিংবা পিওলেড সেম ডিসপ্লে বলতে পারেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মনে হচ্ছে যে তেমন একটা ডিফারেন্স নাই, প্রায় সিমিলার জিনিসপত্র রয়েছে। ইভেন মোটরোলার ফোনটা আপনার জন্য বেটার হবে, বাট এখানে একটা টুইস্ট রয়েছে। মোটরোলার ফোনগুলোর ক্যামেরা অপটিমাইজেশন থেকে শুরু করে আমরা ক্যামেরা সফটওয়্যারের মধ্যেও প্রচুর ঝামেলা দেখি, এবং মোটরোলার ফোন যেহেতু স্টক অ্যান্ড্রয়েড হয় সেই জন্য জি ক্যাম ব্যবহার করার পর ওই ঘাটতিটা পুষিয়ে উঠা যায়। কিন্তু সবাই তার টেক সেভি মানুষ না, জি ক্যামকে রেকমেন্ডও করা যায় না বারবার, কেননা এটা একটা থার্ড পার্টি অ্যাপ, ম্যালওয়্যার তো কনফার্ম আসবে, এবং যারা কিনা গার্লস রয়েছে তাদেরকে রেকমেন্ডও করা যায় না তেমন বেশি একটা, বয়েসদের ডাজেন্ট ম্যাটার। বাট ক্যামেরা ক্যাটাগরির মধ্যে সেম 50 মেগাপিক্সেলের স্যামসাংয়ের Gen1 সেন্সরটা রয়েছে f1.8 অ্যাপাচারের স্যামসাং গ্যালাক্সি A23-র মধ্যে এবং মোটরোলার মোটো G52 এর মধ্যে, যেগুলো পারফরমেন্স কিনা একদমই ভালো না এবং আপনি 25-26 হাজার টাকার ফোনের ক্যাটাগরির মধ্যে রাখতেই পারবেন না। কিন্তু ওপ্পো ভিভোকে আমরা সবসময় জানি যে অফলাইন কেন্দ্রিক ফোনগুলোর মধ্যে তাদের টার্গেটেড অডিয়েন্সই থাকে যারা কিনা ডিজাইন অ্যান্ড ক্যামেরা সবচাইতে বেশি প্রায়োরিটিতে রাখে। সেও তো এই ধরনের লো পাওয়ার্ড, মানে একদমই কমজোরওয়ালা প্রসেসিং পাওয়ার দিয়ে, ইমেজ প্রসেসিং দিয়ে তারা ক্যামেরা ক্যাটাগরির মধ্যে মোটরোলা এবং স্যামসাং থেকে অনেক অংশেই ভালো ইমেজেস প্রোভাইড করছে, ইভেন ভিডিওর ক্ষেত্রেও। Oppo f21 Proর মধ্যে প্রাইমারি ক্যামেরাটা 64 মেগাপিক্সেলের থাকছে, মোটরোলা এবং স্যামসাংয়ের ফোনের মধ্যে কিন্তু 50 মেগাপিক্সেলের ছিল। মেগাপিক্সেল ডাজেন্ট ম্যাটার, আমাদের মধ্যে অনেকেই চায়, ইভেন এই বাজেট ক্যাটাগরির মধ্যে যারা কিনা ফোন ইউজ করে তারা চায় একদম রেডি টু সোশ্যাল মিডিয়া ইমেজেস, মানে ছবি তোলার সাথে সাথে যাতে ফেসবুকে পোস্ট করতে পারে, ছবি যাতে এত পরিমাণ এডিট করতে না লাগে। সেম জিনিসটাই ওপ্পো ভিভো সবচাইতে বেশি প্রোভাইড করে। আর ক্যামেরা ক্যাটাগরির মধ্যে যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে এই দুইজনের সাথে যদি কম্পেয়ার করে ওপ্পোর ফোনটা যে এগিয়ে, এটা আপনি সেলফি ক্যাটাগরির মধ্যেও দেখলে বুঝবেন। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি A23 এবং মোটরোলা দিচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বাট Oppo f21 Proর মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিচ্ছে, এবং ওই সেলফি ক্যামেরাটা একটা সনি সেন্সর, সনির ফ্ল্যাগশিপ সিরিজের 7 সিরিজের সেন্সর। চিন্তা করে দেখুন ওভারঅল ক্যামেরা ক্যাটাগরির মধ্যে যে কম্বিনেশনটা তারা সেট করেছে এই বাজেট ক্যাটাগরির মধ্যে, তাদের তুলনায় ক্যামেরা ওয়াইজ তো Oppo f21 Pro মাচ মোর বেটার অপশন। তাই এই বাজেট ক্যাটাগরির মধ্যে যদি আপনি অফিসিয়াল ফোনগুলোর মধ্যে ভালো ক্যামেরা ফোন চান, Oppo f21 Pro মাস্ট রেকমেন্ডেড থাকবে। কিন্তু কোনো জায়গার মধ্যে তো তারা কস্ট কাটিং করেছে, এর মধ্যে হলো আলট্রাওয়াইড ক্যামেরাটা দেয় নাই। তাদের কম্পিটিটর সবাই আলট্রাওয়াইড ক্যামেরা দিয়েছে, এবং আলট্রাওয়াইড ক্যামেরা খুবই কাজে লাগে ম্যাক্সিমাম সময়, ইভেন ম্যাক্রো ফোটোসের সময়ও। কিন্তু মোটরোলার থেকে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা পেলেও, স্যামসাংয়ের থেকে 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা পেলেও
আমরা ওপ্পোর থেকে এই ধরনের কিছুই পাচ্ছি না, কিন্তু পুরো জিনিসটি তারা পুষিয়ে দেয় তাদের প্রাইমারি ক্যামেরাটা দিয়ে। বাদবাকি জিনিসগুলো সব ঠিকঠাকই রয়েছে, মোটামুটি ওগুলো নিয়ে কমপ্লেন করার মতো কিছুই নেই। মোটরোলার ফোনের মধ্যে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। স্যামসাং এর A23 এর মধ্যে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাশাপাশি 25 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, এবং Oppo f21 Pro এর মধ্যে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জার। ওই 500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটা কম হওয়ার কারণই হচ্ছে তারা ডিজাইন ওয়াইজ আরও বেশি পরিমাণ স্লিম করতে গিয়েছে, এই জন্যই এই জিনিসটা হয়ে গিয়েছে। তাই ওভারঅল কনক্লুশনই হচ্ছে যেটা কিনা কম বাজেট ক্যাটাগরির মধ্যে পিক্সেল ফোনের এক্সপিরিয়েন্স চায়, মানে গুগলের এই অ্যান্ড্রয়েড যেটা কিনা রয়েছে, আমি নিজে মোটরোলার ফোনকে ইউজ করি সেজন্যই বলতে পারছি যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা কতটা দারুণ থাকে স্টক অ্যান্ড্রয়েডের মধ্যে। সেই ধরনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স চায় তারা মোটরোলা ফোনটাকে পারচেস করতে পারেন, কিন্তু আপনি কিন্তু ক্যামেরা ক্যাটাগরির মধ্যে অনেক কিছুই হারাবেন, এটা মনে রাখতে হবে। আর সেকেন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট কনক্লুশনটাই থাকছে যারা কিনা ডিজাইন ওয়াইজ বেস্ট ফোনটা চায়, ইভেন ক্যামেরা ওয়াইজও বেস্ট ফোনটা চায়, তাদের জন্য Oppo f21 Pro বেস্ট অপশন। এবং আমি রেকমেন্ড করবো যদি আপনি এই 3টা ফোনের মধ্যে একটা ফোন অফিসিয়ালি কিনতে যান তাহলে Oppo f21 Proটাকে পারচেস করুন, ওটা আপনার জন্য বেস্ট পারচেসেস হবে। কিন্তু স্যামসাংয়ের ফোনটাকে আমি কোনোভাবে রেকমেন্ড করতে পারছি না। তাই এই বাজেট ক্যাটাগরির মধ্যে স্যামসাং এখনকার সময় রেকমেন্ডেড ফোন বানাচ্ছেই না। উল্টো স্যামসাংয়ের আগের যে ফোন ছিল গত বছরের স্যামসাং গ্যালাক্সি A52, আপনার যদি 25,000 টাকায় বাজেট থাকে আপনি আর কিছু টাকা বাড়িয়ে ওই ফোনটাকে পারচেস করুন, ওটা ক্যামেরা ওয়াইজ আপনার জন্য আরও বেস্ট ডিল হবে। আপনাদের বন্ধুরা নিয়ে কী মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না, এবং মোটরোলার ফোনটার জন্য কে কে এক্সাইটেড রয়েছেন ভিডিওতে একটি থামস আপ দিয়ে জানিয়ে যেতে ভুলবেন না। ওপ্পো এই বাজেট ক্যাটাগরির মধ্যে কতটা কম্পিটিশন দিতে পারছে এটা নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নিচে সাবস্ক্রাইব বাটনটা লাল থাকলে এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিবেন, তাহলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা নতুন ভিডিওস আপলোড করবো। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।